বুঝতে পারছে না এখনো, তবে ফিরে আসা অবশ্যই আমাদের দরকার, না আর কোনো অপশন নেই এটা বলতে পারেন। ভয় তো অবশ্যই, প্রথম ভয় হচ্ছে গিয়ে মানে এত পড়াশোনা করেই বা করবোটা কি, চাকরি কোথায়? 26,000 মানুষের চাকরি চলে গেছে। কিভাবে দেখছো তুমি এই ব্রিগেডটাকে এসএফআই এর একজন কমরেড হিসেবে? এই মুহূর্তে দাঁড়িয়ে যদি বলেন এসএফআই এর কমরেড হিসেবে কিভাবে ব্রিগেডকে দেখছি, তাহলে মানে এর আগে গত বছর যখন ব্রিগেড হয়েছিল তখন ডিওয়াইএফআই ডাকে হয়েছিল। ডিওয়াইএফআই আমাদেরই বন্ধু সংগঠন বলতে পারেন, আমরা সব লড়াই একসাথে আছি। এরপরে এবারে সিটুর ডাকে ব্রিগেড হয়েছে, সিটুও অবশ্যই আমাদের বন্ধু সংগঠন। বামপন্থী সমস্ত সংগঠনই আমাদের বন্ধু সংগঠন। এসএফআই এর হিসেবে মানে একজন এসএফআই কর্মী হিসেবে কিভাবে দেখছি সেটা বলতে গেলে অবশ্যই এই মুহূর্তে দাঁড়িয়ে ভীষণ একটা প্রয়োজনীয় এটা ব্রিগেড বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। কারণ কিছুদিন আগেই আমরা দেখেছি 26,000 মানুষের চাকরি চলে গেছে, এবং মানে শুধু যে 26,000 মানুষের চাকরি চলে গেছে তারা স্কুল শিক্ষক ছিল। আমরা একজন এসএফআই কর্মী, আমাদের কাছে শিক্ষকরা অনেক বেশি কিছু। মানে আমরা তো স্কুলের বাইরে মানে পরিবারের বাইরে প্রথম গিয়ে যার কাছ থেকে শিক্ষা পাই তারা হচ্ছে টিচার। সেই টিচারদের আজকে দেখছি রাস্তায় ধরে মারছে, সেটা তো আমাদের ব্যক্তিগতভাবে খুব খারাপ লাগছে, আমরা সেটা দেখতে পাচ্ছি না। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই ব্রিগেড সিটু অর্থাৎ মানে শ্রমিক শ্রেণীর যে ব্রিগেড, যে ডাকে ব্রিগেড বলতে পারেন, অর্থাৎ এখানেও কোথাও মানে কর্ম, আমাদের মেন যে দাবি সেটা হচ্ছে কাজ। এবং আমাদের এসএফআই এর যে আমাদের মূল দাবি, যে দাবি নিয়ে আমরা লড়াই করি, সেটা হচ্ছে সবার জন্য শিক্ষা চাই, শিক্ষান্তে কাজ চাই। তাহলেই মানে কোথাও গিয়ে হয়তো সংগঠন আলাদা, হয়তো সংগঠনের কি বলবো মানে ওই এজ গ্রুপটা আলাদা, কিন্তু দাবি কোথাও গিয়ে এক। মানে এটা শুধু সিটুর দাবি নয়, এটা আমাদেরও কোথাও গিয়ে দাবি। একটা জিনিস বলছি যে রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা, আবার একইভাবে সিপিএম এর মুখ হিসেবে সাম্প্রতিককালে মীনাক্ষী মুখার্জির নাম খুব চলে এসেছে। তুমি কখনো তাকে মিট করেছো, বা তোমার চোখে মীনাক্ষী মুখার্জি কেমন একজন সিনিয়র? হ্যাঁ মানে মীনাক্ষী দিকে অবশ্যই মিট করেছি, না মিট করার তো ওরকম তো উনি কেমন, মানে তোমার চোখে একজন এসএফআই কমরেডের চোখে যদি বলি মীনাক্ষী মুখার্জি, ব্যাখ্যা করতে পারবে? হ্যাঁ মানে মীনাক্ষী মুখার্জি ততটাই সাধারণ মানুষ আমাদের মতনই। মানে আমার যেটা মনে হয় মানে আলাদা করে মীনাক্ষী মুখার্জি অবশ্যই, মানে মীনাক্ষী মুখার্জি তো এখন বাংলার প্রতিটি ছেলে মেয়ে নির্বিশেষে প্রত্যেককে প্রেরণা দেয়। শুধু যে মানে আমাকে এসএফআই এর কর্মী হিসেবে আমাকে প্রেরণা দিচ্ছে এরকম না, প্রত্যেকটি মানুষ মানে সেই সমস্ত মানুষ যারা পিছিয়ে পড়ে আছে। মানে বলতে গেলে আমি যাদবপুরের স্টুডেন্ট, আমি তো অনেকটা প্রিভিলেজ মানে বলতে গেলে, আমি সে তো বলছি না, কিন্তু ধরুন যারাই যে কালকে অনেকে আপনারা দেখতে পাবেন যে অনেক দূর দূর থেকে আসছে, এখনই আমরা খবর পাচ্ছি যে গ্রামগঞ্জ থেকে বেরিয়ে পড়েছে। তো সেই সব মানুষের একটা আইকন বলতে পারেন, সেসব মানুষের একটা মানে কি বলবো যে একটা মুখ, যে মীনাক্ষী মুখার্জিকে দেখে তারা আসে। মীনাক্ষী মুখার্জি অবশ্যই জনসাধারণের নেতা। তুমি নিজে এসএফআই করো শাবনী, দীপশিতা কতটা ইন্সপায়ার করে? দীপশিতাদির অবশ্যই পলিটিক্যাল যে জ্ঞান, মানে দীপশিতাদির সাথে আমার ব্যক্তিগত যতটুকু কথাবার্তা হয়েছে তাতে যে পলিটিক্যাল জ্ঞান অসম্ভব ভালো, পলিটিক্যাল অনেক কিছু শেখা যায় দীপশিতাদির থেকে। তারপরে যে মানে কি বলবো ইন্টালেকচুয়াল যে একটা তারপর উনি ধরুন এই যে নারী, এই যে তিলোত্তমার ঘটনার সময় বহুদিন আমরা অবস্থানে এক সময় একসাথে ছিলাম শ্যামবাজারে, তখন বহু কিছু শিখতে পেরেছি, বহু কিছু জানতে পেরেছি। এবং ছাত্রী কমরেড হিসেবে তো মানে দীপশিতাদির থেকে শেখার কিছু শেষ নেই। এবং দীপশিতাদির যে লড়াই আমরা দেখেছি, মানে ভোটের সময়ও হাত ভেঙে যাওয়ার পরও আঙুল ফ্র্যাকচার হয়েছিল, তারপরেও তার যে লড়াই মাঠে ময়দানে নেমে, সে লড়াই তো আর করা বহুত ইন্সপায়ার করে এই মানুষগুলো। রাজ্যে পরপর গণ আন্দোলন দেখা যাচ্ছে, তার মধ্যে সিপিএম মিশে রয়েছে। ধরো আরজি কর হয়ে গেল, তারপর যাদবপুরে আমরা একটা টুকরো আন্দোলন দেখেছি, বিপ্লব দেখেছি। তারপর আবার শিক্ষক নিয়ে নিয়োগ দুর্নীতি নিয়ে একটা বিরাট একটা আন্দোলন চলছে, সেখানে বামপন্থীরা রাস্তায় নেমেছেন। এই যে বারবার এই যে দুর্নীতি ঘুরে 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 আসছে, নানা তোমাদের যাদবপুরে যে দাবি ছিল সেটা তো বিভিন্ন কলেজে ইলেকশন হয়নি, এই দাবিটা নিয়ে রাস্তায় নেমেছিল। তো ফলে এই যে একাধিক এই ধরনের বিষয় উঠে আসছে, বঞ্চনার বিষয় উঠে আসছে, দুর্নীতির বিষয় উঠে আসছে, বাংলা তোমাদের জেনারেশনের কাছে কতটা ভয়ের জায়গা হয়ে দাঁড়াচ্ছে আগামী দিনে? ভয় হচ্ছে গিয়ে দেখুন, যদি সত্যি কথা বলি এই মুহূর্তে শিক্ষার যে মান, মানে আমরা যেটুকু যা পড়ে এসেছি বর্তমান সিলেবাসে, এবং কেন্দ্র রাজ্য দুই সরকার মিলে শিক্ষার মান নষ্ট করে দিয়েছে। পরবর্তীতে এই শিক্ষকদের ওপর এই যে অত্যাচার যে নেমে আসছে, এবং ভয় তো অবশ্যই প্রথম ভয় হচ্ছে গিয়ে মানে
এত পড়াশোনা করেই বা করবোটা কি, চাকরি কোথায়? মানে আমরা তো আলটিমেটলি পড়াশোনা করি ছোটবেলা দিয়ে, এখনো মানে বাবা এবার মাকে আমি পরশুদিন বলছিলাম যে তুমি বলতে ছোটবেলা দিয়ে সরকারি চাকরি একটা করে নে, মানে একটা সরকারি চাকরি কোনোভাবে জুটিয়ে নে, তাহলে আর মানে লাইফটা সিকিউর। কিন্তু সত্যি কি এখন বলা যায় যে একটা সরকারি চাকরি জুটিয়েও সে লাইফটা সিকিউর হতে পারে? মানে এটা তো আর নেই। মানে সরকারের এইরকম অবস্থা, ভয় অবশ্যই, মানে ভয় তো চারিদিকে, মানে রোজ একটা টেনশন নিয়ে আছি যে কি করে কি এগোবো, কি করে কি মানে কি করা যায়। আর মানে এখানে থাকা সম্ভব নাকি বাইরেও সেই অর্থে কোনো নেই, পশ্চিমবঙ্গেও কোনো কিছু নেই, মানে ভয় তো অবশ্যই। এবং আমাদের জেনারেশন যতটুকু আমরা দেখতে পাচ্ছি, পরবর্তী জেনারেশন আরো খারাপ অবস্থা আমার যেটা মনে হয়, তারা সেইভাবে কিছুই হয়তো পাবে না। নতুন জেনারেশন বলে তো যে ফ্রেশ ব্লাড সবসময় একটা পরিবর্তন নিয়ে হ্যাঁ, আসে। হ্যাঁ। সামনে 26 বিধানসভা ভোট আছে, এই মঞ্চ থেকে এই দূরে যে মঞ্চটা দেখা যাচ্ছে সেই মঞ্চ থেকেই বিধানসভা ভোটের ডাক দেওয়া হবে যাতে সিপিএম আবার ক্ষমতায় ফিরে আসে। তোমরা নতুন জেনারেশন, ইয়াং জেনারেশন কতটা আশাবাদী যে 26-এ সিপিএম ক্ষমতায় ফিরতে পারে? আশা তো রাখতেই হবে। মানে আশা তো সবসময় আছে যে, এবং চাই, মানে এটা শুধু আশা যে চাইছি সেরকম না, বিষয়টা হচ্ছে গিয়ে হলে মানে যদি ফিরে আসি আমরা, তাহলে সাধারণ মানুষের অনেকটা মানে উপকার হবে। এটুকু তো আমার মনে হয় এতদিনে মানুষের বোঝা উচিত, এবং এখনো যদি মানুষ না বোঝে সেটা কোথাও গিয়ে মানুষের হয়তো বুঝতে পারছে না এখনো। তবে ফিরে আসা অবশ্যই আমাদের দরকার, না আর কোনো অপশন নেই এটা বলতে পারেন। মানে একদল যারা কেন্দ্রে আছে তারা তো ভাগ করতে ব্যস্ত, কি হিসেবে ভাগ সেটা বুঝতেই পারছেন, কিন্তু আর একদল তো মানে ভেতর দিয়ে সবকিছু বের করে নিতেই ব্যস্ত। আমাদের এই মুহূর্তে দরকার, আমরা ছাড়া অপশন নেই।